হ্যালো বন্ধুরা, আমি আজকে চলে আসলাম তোমাদেরকে দেখাবার জন্য। আমি দুটো জারবেরা গাছ কদিন আগে কিনে নিয়ে এসেছিলাম, তোমাদের দেখিয়েছি। আজকে সেই গাছ দুটো বসাবো। কদিন রেখে দিয়েছিলাম একটু পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য, মানে আমার এই এরিয়ার যে পরিবেশ সেইটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য। আজকে আমি সেইগুলোই করব। এই গাছগুলো আমি সেন্টারে বসাবো। সেন্টারে বসাবার আগে আমি এই কিছু খাবার আমি তৈরি করে রেখেছি। এই যে এগুলো আমি মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার এইগুলো আমি এখানে দিয়ে আর সেন্টার দিয়ে গাছগুলো বসাবো। ঠিক আছে। এই যে খাবারটা আছে, খাবারের মধ্যে নিমখোল আছে, ভার্মি কম্পোস্ট আছে, অ্যাপসন সল্ট, আর আর ভিটামিন মোমোমিন আছে। ঠিক আছে। আর কী বলে, এইভাবে আমি এগুলো দিচ্ছি। আর এখানে সিন্ডার আছে, এই সিন্ডার দিয়ে আমি বসাবো গাছগুলো। ঠিক আছে। অল্প সিন্ডার দিচ্ছি, মাটি অল্প দিয়ে রেখেছি, আবার একটুখানি এই মাটি অল্প দিয়ে দেবো, এতে দিয়ে গাছটা বসাবো। ঠিক আছে। সিন্ডার মাটি মিশিয়ে, মাটির সঙ্গে সার ফার মিশিয়ে বসাচ্ছি, যাতে গাছটা গ্রোথও হয়, ভালোভাবে বেড়ে ওঠে এবং ফুলও সারা বছর পাওয়া যায়। ঠিক আছে। দেখতে থাকো আমি গাছগুলো কীভাবে বসাচ্ছি। এই সিন্ডার দিয়ে দিচ্ছি। এই সিন্ডার একটা গাছ তোমাদেরকে দেখিয়ে নিই। এই যে এই আমার এই গাছ এখানে বসাবো। একটু গাছটা বসাবার আগে একটু মাটি ঝরিয়ে নিচ্ছি। গাছের গ্রোথও ভালো। আর এইভাবে আমি বসিয়ে দেবো গাছটা। দিয়ে নিই। আমি সারটা মাটির সঙ্গে মিশিয়ে নিয়েছি, যাতে মাটিও পাবে আর ইয়ে পাবে। আমি এই গাছের গোড়ার চারপাশে সিন্ডার দিয়ে দিচ্ছি। এবার তোমরা দেখতে থাকো কীভাবে গাছটা আমি বসাচ্ছি। আর এই গাছ সিন্ডারে বসালে একটু ভালো হয়। এই গাছগুলো বসানো হয়ে গেলে জল দিয়ে কদিন আমি বাইরে রেখে দেবো, মানে ছাওয়াযুক্ত জায়গা, শেডের এরিয়া যেখানে আছে সেখানটা রেখে দেবো। এরপরে যখন গাছে কুড়ি আছে দুটো করে, একটা আপাতত বসানো হয়ে গেল। দুদিন জল দিয়ে নিই গাছটা যাতে টপ থেকে খুলতে পারি, সেই কারণে ইয়ে করা আছে। এবার এই গাছটা বসাবো, এটাও দেখতে থাকো। এটাতেও কুড়ি আছে। এখান থেকে কিছু মাটি ফেলে দেবো।
সুন্দর হয়ে আছে। সিন্ডার দিয়ে দিচ্ছি, নিচে অল্প সারযুক্ত মাটি দেওয়া আছে। সব দিয়ে দিই মাটি, যাতে শিকড়টা ধরতে পারে। এই পাতাটা ইয়ে হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম। এবার সিন্ডার সাইড দিয়ে দিলাম। আর সিন্ডার দিয়ে করলে এই গাছগুলো বেশ ভালো হয়। আর এই গাছ শুধু না, গোলাপ গাছ সিন্ডার দিয়ে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। না বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে জানাবে। আশা করি ভালো লাগবে। আর আমি যেটুকুনি জানি, যেটুকুনি শিখেছি, লোকের থেকেই শিখেছি, নিয়ে আমি যেটুকুনি অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা যেটুকুনি আমি পারি করছি। আর তোমরাও চেষ্টা করবে এইভাবে করার, যাতে গাছগুলো ভালো থাকে। আর এবার জল দিয়ে গাছটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তোমরা আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো জানাবে। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য, রং হওয়ার জন্য দুঃখিত। থ্যাংক ইউ।